আচ্ছা, এবারে আমরা দেখব যে সিম্পল হারমোনিক মোশন, সিম্পল হারমোনিক মোশন যেটা আমাদের মেন টপিক এই চ্যাপ্টারের, যেটাকে আমরা কজটা এইচ দেখতে এম পেলাম। বলছি। হ্যাঁ, বলো। আমি কজটার ফাংশনের ওই এটা দেখতে পেলাম। না, ওখানে ওটাই বলা হচ্ছে যে যদি তোমার ফাংশনটা কোসাইন ফাংশন হয়, মানে কস ওমেগা টি হয়, তুমি যদি এটাকে এফ টি প্লাস টি এর ভ্যালুসটাকে যদি তুমি বার করতে চাও, তাহলে তুমি এইভাবে করতে পারো, তাই না? এটাকে হ্যাঁ, তুমি কস ওমেগা টি প্লাস ওমেগা টি এই ফরম্যাটে তুমি এগোতে পারো। এবার এটাকে তুমি আগের মতোই 2 পাই বাই ওমেগা করতে পারো। তাহলে দেখো ওমেগাটা আমার ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে। এটা কস 2 পাই প্লাস ওমেগা টি দাঁড়াচ্ছে, যার ভ্যালুসটা হচ্ছে কস ওমেগা টি। মানে আমি মেন ফাংশনটাকেই ব্যাক করছি। তো যে কারণে সাইনের মতো কোসাইনও একটা পিরিয়ডিক ফাংশন। তো যে কোনো পিরিয়ডিক মোশনকে আমরা একটা পিরিয়ডিক ফাংশনের টার্মে আমরা এক্সপ্রেস করার চেষ্টা করব। এটা হচ্ছে একটা পিরিয়ডিক ফাংশন। যেহেতু পিরিয়ডিক ফাংশন হওয়ার যে কন্ডিশন সেটাকে ফলো করে, তাই এটা একটা পিরিয়ডিক ফাংশন। তো সিম্পল হারমোনিক মোশনকে আমরা দেখছি। সিম্পল হারমোনিক মোশন এটা একটা স্পেশাল টাইপ অফ মোশন। তো যে মোশনটা হওয়ার জন্য ফার্স্ট অফ অল বডিটাকে একটা অসিলেটরি মোশন এক্সিকিউট করতে হবে। আর সেকেন্ড ওয়ান, ডিউরিং দ্য মোশন বডিটার যা অ্যাক্সিলারেশন থাকবে, দ্যাট মাস্ট বি প্রপোর্শনাল টু নেগেটিভ অফ ডিসপ্লেসমেন্ট। That must be proportional to the negative of displacement. সিম্পল হারমোনিক মোশন হওয়ার জন্য আমার এই দুটো কন্ডিশন রয়েছে। তুমি ধরো কোনো একটা মোশন অ্যানালিসিস করতে করতে দেখলে যে সেখানে হয়তো সেকেন্ড কন্ডিশনটা ওবে হচ্ছে, অ্যাক্সেলারেশন ইজ কামিং প্রপোর্শনাল টু নেগেটিভ অফ ডিসপ্লেসমেন্ট। তার মানে তুমি কমেন্ট করতে পারবে, অর্থাৎ এক্ষেত্রে যে মোশনটা এক্সিকিউট করবে বডিটা, সেটা একটা সিম্পল হারমোনিক মোশন হবে। আমরা তো ম্যাথামেটিক্যালি ব্যাপারটাকে বোঝার চেষ্টা করছি। তো অ্যাক্সিলারেশন প্রপোর্শনাল টু নেগেটিভ অফ ডিসপ্লেসমেন্ট যদি হয়, তাহলে বডিটা সিম্পল হারমোনিক মোশন এক্সিকিউট করে। তো অ্যাক্সিলারেশন যদি আমরা এ বলি, ডিসপ্লেসমেন্ট যদি আমরা এক্স বলি, তাহলে অ্যাক্সিলারেশন প্রপোর্শনাল টু নেগেটিভ অফ ডিসপ্লেসমেন্ট। তার মানে এ ইকুয়াল টু আমরা মাইনাস কে এক্স বলতে পারি। তো এ ইকুয়াল টু মাইনাস কে এক্স হচ্ছে একটা এসএইচএম ইকুয়েশন হয়ে গেল, যেখানে কেটা একটা প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট। অথবা ফার্দার যদি আমি এটাকে লিখতে চাই, ধরো বেসিক্যালি এটা কিরম ভাবে বলছি, যে ধরো এটা হচ্ছে বডিটার একটা মিন পজিশন, যেরকম সিম্পল পেন্ডুলামের ক্ষেত্রে হয়। এটা হচ্ছে আমার মিন পজিশন। মিন পজিশন থেকে সাপোজ বডিটা রাইটে হয়তো একটা এক্সট্রিম পয়েন্ট পর্যন্ত যায়, যেটাকে আমরা এ পয়েন্ট বলছি, এবং সেখান থেকে ছেড়ে দিলে ও লেফটের একটা এক্সট্রিম পয়েন্ট পর্যন্ত যায়, যেটাকে আমরা বি পয়েন্ট বলছি। তো রাইটের এক্সট্রিম পয়েন্ট হচ্ছে এ, লেফটের এক্সট্রিম পয়েন্ট হচ্ছে বি, এর মধ্যেই বডিটা মুভ করছে। আর ওটা হচ্ছে আমার মিন পজিশন। ঠিক আছে? তো যদি আমি ধরেও নিই এখানে কোনো একটা আরবিট্রারি পয়েন্ট, ধরো যদি আমি এখানে একটা পি ধরে নিই, মানে আমি বলতে চাইছি যে বডিটা হয়তো ও থেকে পি এর দিকে যাচ্ছে, তাহলে বডিটার যে ডিসপ্লেসমেন্ট সেটা হচ্ছে এক্স। ডিসপ্লেসমেন্ট সবসময় মেইন পজিশন থেকে হিসেব করা হয়, কিন্তু এর ওপর যে অ্যাক্সিলারেশনটা থাকবে সেটা কিন্তু অলওয়েজ ওর অপোজিট ডিরেকশনে। যে কারণেই ও এ পয়েন্টে গিয়ে ও কিন্তু এদিকেই ব্যাক করে, মানে অলওয়েজ এই অ্যাক্সিলারেশনটা বডিটার উপরে আছে। এবং সেই অ্যাক্সিলারেশনটা হচ্ছে বেসিক্যালি ফাংশন অফ এক্স।
মানে এ প্রপোর্শনাল টু মাইনাস এক্স। ঠিক আছে? তো এই অ্যাক্সিলারেশনটাই বডিটাকে এ পয়েন্টের পরে আর ফার্দার রাইটে যেতে দিচ্ছে না, ওটাকে আবার ঘুরিয়ে ও নিয়ে চলে আসছে ও পয়েন্টের দিকে, এবং সেম জিনিস হচ্ছে এদিকেও। যদি বডিটা এদিকে কিউ পয়েন্ট অবধি যায়, তাহলে ধরো স্যার ডিসপ্লেসমেন্টটা হচ্ছে এক্স, কিন্তু ওর উপর যে অ্যাক্সিলারেশন কাজ করছে সেটা সবসময় মিন পজিশনের দিকে। অ্যাক্সিলারেশন অলওয়েজ ডিরেক্টেড টুয়ার্ডস দ্য মিন পজিশন, অ্যাক্সিলারেশন সবসময় মিন পজিশনের দিকে কাজ করবে। বডির ডিসপ্লেসমেন্টটা যেদিকে হবে, অ্যাক্সেলারেশনটা তার অপোজিটে হবে। ঠিক আছে? তার মানে দেখো, আমি যদি ধরে নিই যে বডিটা এক্সিকিউট করছে এই মোশনটা, তার ধরো মাস, এটা হচ্ছে এম, তাহলে এম ইন্টু এ ইকুয়াল টু মাইনাস এম কে ইন্টু এক্স বলতে পারি। মানে আগের ইকুয়েশনটা আমি মাস দিয়ে মাল্টিপ্লাই করে দিলাম, তাহলে মাস ইন্টু অ্যাক্সেলারেশন হয়ে গেল আমার ফোর্স। আর এই এম ইন্টু কেটাকে একটা নিউ কনস্ট্যান্ট ক্যাপিটাল কে বলছি ইন্টু এক্স। তাহলে এই এফ ইকুয়াল টু মাইনাস কে এক্স, এটাও হচ্ছে আমার এসএইচএম এর একটা পপুলার ইকুয়েশন। ঠিক আছে? মাসটাও কনস্ট্যান্ট, কেটাও কনস্ট্যান্ট, সো এদের প্রোডাক্ট একটা ডিফারেন্ট কনস্ট্যান্ট আমরা লিখতেই পারি। তাহলে এফ ইকুয়াল টু মাইনাস কে এক্স হয়ে গেল আমার এসএইচএম এর ইকুয়েশন, যেখানে এফটা, এই যে এফটা কাজ করছে বডিটার ওপরে, সেটা কিন্তু ডিসপ্লেসমেন্টের এগেনস্টে, মানে এই ফোর্সটাকে বলা হচ্ছে রেস্টোরিং ফোর্স। যে ফোর্সটা অলওয়েজ বডিটাকে ঘুরিয়ে ব্যাক করিয়ে মিন পজিশনের দিকে নিয়ে আসছে, এটা হচ্ছে রেস্টোরিং ফোর্স। মানে এই রেস্টোরিং ফোর্সটাই হচ্ছে রেসপন্সিবল, যে কারণে বডিটা অলওয়েজ একটা অ্যাট্রাকশন ফিল করবে টুয়ার্ডস দ্য মিন পজিশন। ও যে কোনো পজিশনেই থাকুক না কেন, ওর ওপর এই রেস্টোরিং ফোর্সটা আছে, সো অলওয়েজ ইট উইল ফিল অ্যাট্রাক্টেড টুয়ার্ডস দ্য মিন পয়েন্ট। এটা হচ্ছে রেস্টোরিং ফোর্সের এক্সপ্রেশন, এফ ইকুয়াল টু মাইনাস কে এক্স। বোঝা গেল? হ্যাঁ। বুঝতে পেরেছো? হ্যাঁ। তাহলে এটাকেও আমি একটা এসএইচএম ইকুয়েশন বলতে পারি, আমি এটাকেও একটা এসএইচএম ইকুয়েশন বলতে পারি। এবারে আমরা রেস্টোরিং ফোর্স ইকুয়ালস অ্যাক্সিলারেশন। আরেকবার বলো। ওই দুটো ইকুয়েশন যেটাতে ওর মধ্যে তো রেস্টোরিং ফোর্স ইকুয়ালস অ্যাক্সিলারেশন হলো। হ্যাঁ, এফ ইকুয়াল টু মাইনাস কে এক্স, এই এফটা হচ্ছে রেস্টোরিং ফোর্স, আর এই এটা তো অ্যাক্সিলারেশন, এটা তো অ্যাক্সিলারেশন, বিকজ আমার তো কন্ডিশনের মধ্যে এটা হচ্ছে ইম্পর্টেন্ট কন্ডিশন, যেখানে বলাই আছে যে অ্যাক্সিলারেশন প্রপোর্শনাল টু নেগেটিভ অফ ডিসপ্লেসমেন্ট। তাহলে রেস্টোরিং ফোর্স ইকুয়ালস অ্যাক্সিলারেশন। না, রেস্টোরিং ফোর্স ইকুয়াল টু অ্যাক্সিলারেশন কি করে হবে? ফোর্স ওই ইকুয়াল দুটো টু তো মাস ইনটু অ্যাক্সিলারেশন, তাই না? এ ইকুয়াল টু মাইনাস কে এক্স, তো এই ইকুয়েশনটাতে আমি এম দিয়ে মাল্টিপ্লাই করছি বোথ সাইড, তাহলে আলটিমেটলি আমার এটা হয়ে গেল এম এ ইকুয়াল টু মাইনাস এম কে ইন্টু এক্স। এই এম এটাই হচ্ছে হয়ে গেল আমার ফোর্স। এম কেটাকে আমি ও একটা কনস্ট্যান্ট কে লিখেছি, আর এক্সটা তো অ্যাজ ইট ইজ আছে। তাহলে এফ ইকুয়াল টু মাইনাস কে এক্স হচ্ছে একটা এসএইচএম ইকুয়েশন, যেখানে এফটাকে আমরা রেস্টোরিং ফোর্স বলছি, মানে অলওয়েজ দিস ফোর্স ইজ প্রেজেন্ট, এবং যেটা বডিটাকে অলওয়েজ টেনে রাখছে, বা বডিটা একটা ফোর্স ফিল করছে অলওয়েজ টুয়ার্ডস দ্য মিন পজিশন। বুঝা গেল? হ্যাঁ। আচ্ছা, এবারে আমরা দেখব ডিফারেন্সিয়াল ইকুয়েশন অফ এসএইচএম। মানে ডিফারেন্সিয়াল ইকুয়েশন বলতে ডিফারেন্সিয়াল অপারেটরের রেসপেক্টে ইকুয়েশন, এটাকে ডিফারেন্সিয়াল ইকুয়েশন বলা হয়।
ধরো আমরা এসএইচএম ইকুয়েশন যেটা আমরা দেখেছি সেটা হচ্ছে এফ ইকুয়াল টু মাইনাস কে এক্স। তো এফটাকে আমরা লিখতে পারি মাস ইন্টু অ্যাক্সেলারেশন ইকুয়াল টু মাইনাস কে ইন্টু এক্স। এবার যে বডিটা অ্যাক্সেলারেশনে আছে, বিকজ অ্যাকর্ডিং টু ক্যালকুলাস আমরা লিখতে পারি যে ভেলোসিটি ইকুয়াল টু রেট অফ চেঞ্জ অফ ডিসপ্লেসমেন্ট, আর অ্যাক্সেলারেশন ইকুয়াল টু আমরা লিখতে পারি রেট অফ চেঞ্জ অফ ভেলোসিটি। আবার যেহেতু ভেলোসিটিকে আমরা এগেন ডিএক্স বাই ডিটি ফরম্যাটে রিপ্রেজেন্ট করতে পারি, সো ইট ক্যান বি রিটেন অ্যাজ ডি স্কোয়ার এক্স ডিটি স্কোয়ার। এটা হচ্ছে আমার অ্যাক্সেলারেশনের এক্সপ্রেশন, ভেলোসিটির এক্সপ্রেশন। সো অ্যাক্সেলারেশনকে আমি কিন্তু ডি স্কোয়ার এক্স বাই ডিটি স্কোয়ার লিখতে পারি ইকুয়াল টু মাইনাস কে ইন্টু এক্স। তাহলে আমার ডি স্কোয়ার এক্স বাই ডিটি স্কোয়ার ইকুয়াল টু মাইনাস কে বাই এম ইন্টু এক্সেল। এবারে ইফ এই কে বাই এম এটাকে যদি ওমেগা স্কোয়ার আমরা ধরে নিই, একটা কনস্ট্যান্ট যদি আমরা ওমেগা স্কোয়ার ধরে নিই, তাতে করে আমার ইকুয়েশনটা দাঁড়াচ্ছে ডি স্কোয়ার এক্স ডিটি স্কোয়ার ইকুয়াল টু মাইনাস ওমেগা স্কোয়ার এক্স। তাতে করে আমার ইকুয়েশনটা দাঁড়াচ্ছে ডি স্কোয়ার এক্স ডিটি, আমরা কেন ওমেগা স্কোয়ার নিলাম? বলছি ওমেগা স্কোয়ার ইকুয়াল টু জিরো। দেখো কে বাই এম তো একটা কনস্ট্যান্ট কোয়ান্টিটি, তো তার ডায়মেনশন অনুযায়ী বা তার ইউনিট ফাইনালি যেটা আসবে সেই অ্যাসপেক্টে দেখলে সেটা ওমেগা স্কোয়ারের সঙ্গে ইকুইভ্যালেন্ট হয়, যে কারণে এখানে কনস্ট্যান্টটাকে আমরা ওমেগা স্কোয়ারই নিই। বুঝলে, বেসিক্যালি ওমেগা তো কনস্ট্যান্ট। অ্যাঙ্গুলার ভেলোসিটি। আরেকবার বলো ওমেগা। ওমেগা অ্যাঙ্গুলার ভেলোসিটি সাইন ফাংশন লিখলাম। হ্যাঁ হ্যাঁ, মানে কে বাই এম পার্টটা কনস্ট্যান্ট, এই কনস্ট্যান্টটাকে আমরা এক্ষেত্রে ওমেগা স্কোয়ার হিসাবে ডিক্লেয়ার করি। যদি করি তাহলে সেখানে দেখো আমার ডি স্কোয়ার এক্স ডিটি স্কোয়ার প্লাস ওমেগা স্কোয়ার এক্স ইকুয়াল টু জিরো আমি প্রুফ করতে পারছি, মানে লিখতে পারছি। এই ইকুয়েশনটা হচ্ছে ভেরি মাচ পপুলার একটা ইকুয়েশন, যেটাকে বলা হয় ডিফারেন্সিয়াল ইকুয়েশন অফ এসএইচএম। মানে এই ইকুয়েশনটাকে বলা হয় ডিফারেন্সিয়াল ইকুয়েশন অফ এসএইচএম। কিছু প্রবলেম তুমি পেতে পারো, দেওয়াও হয়, যে অ্যাক্সিলারেশন প্লাস 4x ইকুয়াল টু জিরো। ঠিক আছে, কোনো একটা মোশনের রেসপেক্টে ধরো বলা আছে অ্যাক্সিলারেশন প্লাস 4x ইকুয়াল টু জিরো। তো সেখান থেকে তোমাকে বার করতে বলা হচ্ছে যে এই মোশনটার টাইম পিরিয়ড কত। কিভাবে করছি, দেখো অ্যাক্সিলারেশন মানে হচ্ছে যে আমি তো এটাকে রিলেট করতে পারি এই ইকুয়েশনের সঙ্গে। যদি কম্পেয়ার করি মেন স্ট্যান্ডার্ড ডিফারেন্সিয়াল ইকুয়েশনের সঙ্গে, যদি কম্পেয়ার করি তাহলে কম্পেয়ার করলে আমরা পাচ্ছি যে ওমেগা স্কোয়ারের ভ্যালুটা হচ্ছে 4, তাহলে ওমেগার ভ্যালুটা হচ্ছে 2। তাই তো, বুঝতে পারছো? তাহলে হ্যাঁ। টাইম পিরিয়ডটা হয়ে যাবে কত, 2 পাই বাই ওমেগা। তার মানে টাইম পিরিয়ডটা হয়ে গেল π সেকেন্ড। এটা হচ্ছে ডিফারেন্সিয়াল ইকুয়েশন অফ এসএইচএম।
এবারে দেখো যে এই যে আমরা এই ডি স্কোয়ার এক্স ডিটি স্কোয়ার প্লাস ওমেগা স্কোয়ার এক্স ইকুয়াল টু জিরো পেয়েছি, এটা একটা সেকেন্ড অর্ডারের ডিফারেন্সিয়াল ইকুয়েশন। তো যে কোনো ডিফারেন্সিয়াল ইকুয়েশনকে সলভ করা যায়, সেই সলভিং প্রসেস এখনো তোমরা জানো না। তো যদি আমি এটাকে সলভ করি, তাহলে সলভ করলে আমি এটার একটা সলিউশন পাবো। এর আমি একটা সলিউশন পাবো, সেই সলভ করার জন্য মেনলি আমাকে ইন্টিগ্রেশন করতে হয়। ডিফারেন্সিয়াল ইকুয়েশনকে কিভাবে সলভ করতে হয়, বা যে কোনো টাইপের একটা ডিফারেন্সিয়াল ইকুয়েশনের সলিউশন বার করা, তার কিছু কিছু টেকনিক তোমরা এই 12-এ গিয়ে শিখবে। ঠিক আছে? বাট ডিফারেন্সিয়াল ইকুয়েশনে যে কোনো টাইপ অফ ডিফারেন্সিয়াল ইকুয়েশনকে সলভ করা, তো ইটস নট সো ভেরি ইজি। বিকজ তার জন্য অনেক রকম বাউন্ডারি কন্ডিশন লাগে, সে সমস্ত কন্ডিশনস অ্যাপ্লাই করে তবে ইন্টিগ্রেশন কনস্ট্যান্টের ভ্যালুজ বার করা যায়। সো ব্যাপারটা অনেকটা কমপ্লেক্স। তো অত সহজে তুমি ডিফারেন্সিয়াল ইকুয়েশনের সলিউশন পাবে না। নর্মাল তোমাকে যদি একটা কোনো ইকুয়েশন দিয়ে দেওয়া হয় ম্যাথামেটিক্সে, ডিফারেন্সিয়াল ইকুয়েশন বাদ দাও, তো সেই ইকুয়েশনটাকে সলভ করলে তুমি তার একটা সলিউশন পাই, যে কারণে আমরা সলভ করি। ঠিক সেরকমই কিছু নির্দিষ্ট প্রসেস আছে, যে প্রসেসের মাধ্যমে এই ডিফারেন্সিয়াল ইকুয়েশনটাকে সলভ করা যাবে। তো যদি আমি সলিউশনটা করি, তাহলে তার প্রবাবেল সলিউশনস আমরা কি পেতে পারি? সলিউশনটা তোমার সিলেবাসে নেই, কিভাবে আসবে? তো এটা এক্স ইকুয়াল টু এ সাইন ওমেগা টি একটা সলিউশন হতে পারে। এক্স ইকুয়াল টু এ কস ওমেগা টি, এটাও একটা সলিউশন হিসাবে পাওয়া যেতে পারে। বা এদের একটা লিনিয়ার কম্বিনেশন, মানে যেটা তোমার এ সাইন ওমেগা টি প্লাস বি কস ওমেগা টি, আমি এটাকেও কিন্তু একটা সলিউশন হিসাবে পেতে পারি। পুরোটাই ডিপেন্ড করছে এই পুরো প্রসেসটার মধ্যে তুমি কি কি ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট চুজ করেছো, তার ভ্যালুস কিরকম ভাবে আসছে, কি বাউন্ডারি কন্ডিশন অ্যাপ্লাই করেছো। তো সেগুলোর উপর ডিপেন্ড করছে যে তুমি কোন সলিউশনটাতে রিচ করতে পারবে। তো আলটিমেটলি আমি যদি এটাকে সলভ করি, দেন তুমি কোনো একটা সলিউশনে রিচ করবে। বোঝা যাচ্ছে? যে কারণেই এই সবগুলোই হচ্ছে আমার এসএইচএম ইকুয়েশন রিপ্রেজেন্ট করে। এগুলো সবই আমার এসএইচএম ইকুয়েশন রিপ্রেজেন্ট করে। বুঝতে পারলে? হ্যাঁ। তো তোমাকে যদি কোনো একটা এসএইচএম এর ইকুয়েশন লিখতে বলা হয়, তুমি ইকুয়েশন ওয়ানটাকে লিখতে পারো, ইকুয়েশন টু কেও লিখতে পারো, ইকুয়েশন থ্রি কেও লিখতে পারো, অল আর রিপ্রেজেন্টিং সিম্পল হারমোনিক মোশন। এবার শুধু তো বললে সেটা হবে না, তোমাকে যদি সেটা প্রুফ করতে হয়, মানে তোমাকে ধরো সাপোজ বললো যে শো দ্যাট যে এক্স ইকুয়াল টু এ সাইন ওমেগা টি, এটা একটা এসএইচএম মোশন যে রিপ্রেজেন্ট করে, হোয়াট ইজ দ্য প্রুফ অফ দ্যাট? তো প্রুফ মানে আমি সেটাকে নর্মাল এরকম ভাবে একটা দেখানোর চেষ্টা করতে পারি যে এক্স ইকুয়াল টু এ সাইন ওমেগা টি, তো আমি এখান থেকে ডিএক্স বাই ডিটি বার করছি। তার মানে সাইন ওমেগা টি ডিফারেন্সিয়েশন হয়ে যাবে কস ওমেগা টি, ইন্টু আর একটা ওমেগা চলে আসবে, যেহেতু ওমেগাটা টি এর সাথে মাল্টিপ্লাইড রয়েছে। তাহলে এটা হয়ে গেল এ ওমেগা কস ওমেগা টি। আশা করি ডিফারেন্সিয়েশনটা জানো কিভাবে করতে হয়। এবারে আমি হ্যাঁ। এটাকে আরেকবার ডিফারেন্সিয়েশন করছি। তাহলে এ ওমেগাটা কনস্ট্যান্ট ছিল, তো এ ওমেগাটা বয়ে রইলো। কস ওমেগাটি ডিফারেন্সিয়েশন করলে আসবে মাইনাস সাইন ওমেগাটি। যেহেতু টি এর সাথে ওমেগা মাল্টিপ্লাই, এখানে আরেকবার আফটার ডিফারেন্সিয়েশন ওমেগাটা মাল্টিপ্লাই হবে। তাহলে আলটিমেটলি আমরা পেয়ে গেলাম এটা মাইনাস এ ওমেগা স্কোয়ার সাইন ওমেগাটি। এটা হচ্ছে আমার ডি স্কোয়ার এক্স ডিটি স্কোয়ার এর ভ্যালু। তো যেটা আমার এসএইচএম ইকুয়েশন ছিল, তার আমি লেফট হ্যান্ড সাইডটাকে কনসিডার করছি, যে ডি স্কোয়ার এক্স ডিটি স্কোয়ার প্লাস ওমেগা স্কোয়ার এক্স।
দেখো আমার লজিকটা হচ্ছে যে যদি আমার এই গিভেন ইকুয়েশনটা, যদি এটা আমার এসএইচএম ইকুয়েশন হয়, তাহলে এটা এসএইচএম এর যে মেন ডিফারেন্সিয়াল ইকুয়েশন সেটাকে স্যাটিসফাই করবে। তো সেই স্যাটিসফাই করছে কিনা সেটাকে আমি দেখছি। যদি আমি দেখি এখানে বসিয়ে সলভ করে আমার এই ডি স্কোয়ার এক্স ডিটি স্কোয়ার প্লাস ওমেগা স্কোয়ার এক্স ইকুয়াল টু জিরো চলে এলো, তার মানেই বলতে পারবো যে ইকুয়েশনটাকে স্যাটিসফাই করছে। আর যেহেতু স্যাটিসফাই করছে তার মানে এটা একটা ইকুয়েশনটার রুট হবে। আর যদি সেটা জিরো না আসে তার মানে ইকুয়েশনটাকে স্যাটিসফাই করছে না, তার মানে সেটা ওই ইকুয়েশনটার রুট হবে না। তার মানে সেই ইকুয়েশনটা কখনোই এসএইচএম মোশনকে রিপ্রেজেন্ট করতে পারে না। তাহলে এখানেই বসিয়ে দেখি কি আসছে। এটা হচ্ছে মাইনাস এ ওমেগা স্কোয়ার সাইন ওমেগা টি প্লাস ওমেগা স্কোয়ার ইন্টু এক্স। এক্স মানে কত দেওয়া আছে, এ সাইন ওমেগা টি। এটা মানে দেয়া রয়েছে এ সাইন ওমেগা টি। তাহলে দেখো পুরো জিনিসটাই আমার ক্যান্সেল আউট করে গেল, করে গিয়ে কিন্তু এটা জিরো চলে এলো। অর্থাৎ আমি এলএইচএস থেকে কিন্তু আলটিমেটলি আরএইচএস পেয়ে গেলাম। তার মানে এটা বলতে পারি যে আমাদের যে ইকুয়েশনটা গিভেন আছে সেটা এসএইচএম এর যে ডিফারেন্সিয়াল ইকুয়েশন সেটাকে স্যাটিসফাই করে। তো যেহেতু স্যাটিসফাই করে তার মানে হচ্ছে যে এটা একটা সত্যি এসএইচএম ইকুয়েশন। বোঝা গেল? তো এসএইচএম ইকুয়েশন, যদি কোনো ইকুয়েশনকে এসএইচএম ইকুয়েশন হতে হয় তার মানে সেই ইকুয়েশনটাকে তাকে স্যাটিসফাই করতে হবে। বোঝা গেছে? হ্যাঁ। ওকে। এবারে আমরা দেখব যে এসএইচএম ইকুয়েশন যখন একটা বডি এক্সিকিউট করছে তার ভেলোসিটি কত হচ্ছে। দেখো এই যে এক্স ইকুয়াল টু আমরা এ সাইন ওমেগা টি লিখছি, এটা হচ্ছে যে একটা বডি যে এসএইচএম এক্সিকিউট করছে তার কোনো একটা মোমেন্টের ডিসপ্লেসমেন্টের ইকুয়েশন। বিকজ এক্সটা ইন্ডিকেট করছে ডিসপ্লেসমেন্ট অফ দ্য বডি, যে কোনো একটা মোমেন্টে হয়তো বডিটা মিন পজিশন থেকে এক্স অ্যামাউন্ট অফ ডিসপ্লেসমেন্ট করেছে, তার অ্যামপ্লিচিউডটা হচ্ছে এ। আর সাইন ওমেগাটি তো একটা পিরিয়ডিক ফাংশনের রেসপেক্টে একটা পিরিয়ডিক মোশন বলে এটাকে লেখা হচ্ছে। তো এক্স ইজ রিপ্রেজেন্টিং দ্য ডিসপ্লেসমেন্ট অফ দ্য পার্টিকুলার পার্টিকেল যেটা এই মোশনটা এক্সিকিউট করছে। সো ইফ আই ওয়ান্ট দ্য ভেলোসিটি তাহলে আমাকে এটাকে ডিফারেন্সিয়েশন করতে হবে। দেন আমি রেট অফ চেঞ্জ অফ ডিসপ্লেসমেন্ট পাবো, ডিএক্স ডিটি পাবো। সো হুইচ উইল বি মাই ভেলোসিটি। তার মানে আমি এটাকে ডিফারেন্সিয়েশন করছি। তাহলে সাইন ওমেগা টি ডিফারেন্সিয়েশন করলে আসবে আমার কস ওমেগা টি ইন্টু ওমেগা। তাহলে ইট বিকামস এ ওমেগা কস ওমেগা টি। এটা হচ্ছে আমার ভেলোসিটির এক্সপ্রেশন, এ ওমেগা কস ওমেগা টি। এবারে দেখো কস ওমেগা টিকে কিন্তু আমরা আবার লিখতে পারি যে ওয়ান মাইনাস সাইন স্কোয়ার ওমেগা টি। যেহেতু স্কোয়ার রুটটা নিয়ে এলাম আমি এখানে একটা প্লাস মাইনাস সিম্বল ইউজ করছি। লেখা যায় তো? হ্যাঁ। তার মানে এই যে ওয়ান মাইনাস সাইন স্কোয়ার ওমেগা টি, তো এখান থেকে যদি আমি সাইন ওমেগা টি ক্যালকুলেট করি তো সেটা মানে আমি এক্স বাই এ লিখতে পারি। তার মানে এটাকে আমি এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার লিখতে পারি। তাহলে এটা হচ্ছে এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার বাই এ। তাহলে এ আর এটা ক্যান্সেল আউট হয়ে গেল। তাহলে সেখান থেকে ভেলোসিটি কি এলো, প্লাস মাইনাস ওমেগা রুট ওভার স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। এটা হচ্ছে এসএইচএম এক্সিকিউট করছে এরকম একটা বডির
কোনো একটা মোমেন্টের ভেলোসিটির ইকুয়েশন, প্লাস মাইনাস ওমেগা রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। ঠিক আছে, বোঝা গেছে? হ্যাঁ, বুঝেছি। আচ্ছা, দেখো, ভি তাহলে আমরা পাচ্ছি প্লাস মাইনাস ওমেগা রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। তার মানে আমি দেখতে পাচ্ছি যে ভেলোসিটি ইজ এ ফাংশন অফ এক্স। মানে আমার প্রত্যেকটা পয়েন্টে কিন্তু ভেলোসিটি এক নয়, বিকজ ওমেগাটা কনস্ট্যান্ট ওভারঅল মোশনটার জন্য, অ্যামপ্লিচিউড অফ দ্য মোশনটাও কনস্ট্যান্ট, বাট এক্স কিন্তু আমার ভেলোসিটির ইকুয়েশনে ইনভলভ আছে। তার মানে ডিফারেন্ট ডিফারেন্ট পজিশনে এক্সটা চেঞ্জ হচ্ছে, বিকজ যখন বডিটা মুভিং, তো ক্রমশ ওর ডিসপ্লেসমেন্ট কিন্তু ফ্রম দ্য মিন পজিশন চেঞ্জ হচ্ছে। সো ফর ডিফারেন্ট ভ্যালু অফ এক্স ওর কিন্তু ডিফারেন্ট ভেলোসিটি আছে। সো ভেলোসিটি ইজ আ ফাংশন অফ এক্স। ঠিক আছে? সো ধরো আমি একটা ইনস্ট্যান্স ধরছি যে ইফ এক্স ইকুয়াল টু জিরো, সো এক্স ইকুয়াল টু জিরো ইজ ইন্ডিকেটিং যে বডিটা আমার মিন পজিশনে আছে। তাহলে সেক্ষেত্রে আমার ভেলোসিটি কি দাঁড়াচ্ছে? যদি আমার এক্সটা জিরো হয়ে যায়, সো ইট বিকামস প্লাস মাইনাস ওমেগা রুট এ স্কোয়ার। তার মানে এটা হয়ে গেল প্লাস মাইনাস ওমেগা এ। তার মানে যদি আমি এটাকে পেন্ডুলাম মোশনের এগেনস্টে রিলেট করার চেষ্টা করি, যে যখন বডিটা মিন পজিশনে আছে, সো ইফ দিস ইজ মাই এক্স ইকুয়াল টু জিরো মিন পজিশন, তো ও যখন রাইটে ডিসপ্লেস করছে সেটাকে আমি পজিটিভ সেন্সে ধরছি, যখন লেফটে ডিসপ্লেস করছে এটাকে আমি নেগেটিভ সেন্সে ধরছি। তার মানে যখন বডিটা অরিজিনে রয়েছে বা মিন পজিশনে রয়েছে, তো ওর যদি টেন্ডেন্সি থাকে রাইটে যাওয়ার, তখন এটা ভি ইকুয়াল টু প্লাস ওমেগা এর সেন্স ইউজ করতে হবে। যদি টেন্ডেন্সি থাকে লেফটে যাওয়ার, তাহলে ভি ইকুয়াল টু মাইনাস ওমেগা এর সেন্স ইউজ করতে হবে। বা আমি যদি এটার ম্যাগনিচুডটা ধরে নিই, তাহলে সেটা হচ্ছে আমার ওমেগা ইন্টু এ। তার মানে যখন বডিটা মিন পজিশনে রয়েছে, তখনকার যে ভেলোসিটি সেটা হচ্ছে ওমেগা ইন্টু এ। এটা হচ্ছে ম্যাক্স ভেলোসিটি, এটা হচ্ছে ম্যাক্সিমাম ভেলোসিটি। ওয়্যারএজ যদি বডিটা এক্স ইকুয়াল টু ধরো প্লাস মাইনাস এ পজিশনে থাকে, মানে ধরো রাইট একটা এক্সট্রিম পজিশন, এই পজিশনটাকে আমি লিখছি এক্স ইকুয়াল টু প্লাস এ, আর লেফট যে এক্সট্রিম পজিশন, তো সেটাকে আমি লিখছি এক্স ইকুয়াল টু মাইনাস এ। তো যখন বডিটা রাইট এক্সট্রিমে রিচ করে গেছে, তো সেখানে গিয়ে তো ফর এ সার্টেন ওয়াইল ওর ভেলোসিটি জিরো হয়ে যাচ্ছে। তবেই তো ও সেখানে থেমে আবার ব্যাক করছে মিন পজিশনের দিকে। না বুঝতে পারলে আমাকে বলবে। যখন বডিটা রাইট এক্সট্রিম পয়েন্টে রিচ করে যাচ্ছে, সেখানে গিয়ে কিন্তু ফর এ সার্টেন ওয়াইল ওর কিন্তু ভেলোসিটিটা জিরো হয়ে যায়। যেহেতু জিরো হয়ে যায়, ওখানে গিয়ে কিন্তু ফর এ সার্টেন মোমেন্ট ও স্টপ করে, করে কিন্তু আবারও মিন পজিশনের দিকে ব্যাক করছে, বিকজ রেস্টোরিং ফোর্স যেটা বডির ওপরে কাজ করছে, সেটা কিন্তু বডিটাকে টেনে নিয়ে আসবে টুয়ার্ডস দ্য মিন পজিশন। তার মানে এক্স ইকুয়াল টু প্লাস মাইনাস এই পজিশনটা যদি আমি এখানে বসাই, তাহলে ভেলোসিটি ইকুয়াল টু কত পাচ্ছি বলো তো, মেইন ইকুয়েশনে যদি আমি বসিয়ে দিই। আমি কি করছি সেটা বুঝতে পারছো? হ্যাঁ। তাহলে দেখো এটা স্কোয়ার হয়ে গেল। তাহলে আলটিমেটলি কিন্তু যেটা আমরা এক্সপেক্ট করছি, যে এক্সট্রিম পয়েন্টে গিয়ে ভেলোসিটি জিরো হয়ে যাবে, সত্যি সত্যি কিন্তু এক্সট্রিম পয়েন্টে গিয়ে আমার ভেলোসিটি জিরো হয়ে যাচ্ছে। এক্সট্রিম পয়েন্ট এক্স ইকুয়াল টু প্লাস মাইনাস এ মানে হচ্ছে এটা এক্সট্রিম পয়েন্ট ইন্ডিকেট করছে। এটা এক্সট্রিম পয়েন্ট ইন্ডিকেট করছে। তো এই এক্সট্রিম পয়েন্টে রিচ করে কিন্তু
ওর ভেলোসিটি ফর এ সার্টেন ওয়াইল কিন্তু জিরো হয়ে যাবে। আমরা পরেও দেখাবো এখান থেকে যে যেহেতু ভেলোসিটি জিরো হয়ে গেল, তার মানে কাইনেটিক এনার্জি উইল অলসো বি জিরো, বিকজ কাইনেটিক এনার্জি মানে হচ্ছে হাফ এম ভি স্কোয়ার। তো আমার যদি ভেলোসিটি ওই পয়েন্টে গিয়ে জিরো হয়ে যায়, তাহলে কাইনেটিক এনার্জি আমার জিরো হয়ে যাবে। বুঝতে পারলে? হ্যাঁ। এই চ্যাপ্টারটা পুরোটাই ম্যাথামেটিক্যাল, বুঝলে? হ্যাঁ। এবারে ধরো আমরা যেখান থেকে শুরু করেছি, এক্স ইকুয়াল টু এ সাইন ওমেগা টি, তাহলে আমরা ভেলোসিটি কি পেয়েছি? এ ওমেগা কস ওমেগা টি। তাহলে অ্যাক্সিলারেশনটা কত হবে? মানে আমি এখানে এবার অ্যাক্সিলারেশন বার করছি। মানে যে বডিটা বা যে পার্টিকেলটা এসএইচ এ মোশনে আছে, তার অ্যাক্সিলারেশনের এক্সপ্রেশন কি হয়? তাহলে ভেলোসিটি আমরা পেয়েছি এ ওমেগা কস ওমেগা টি, এটাকে আরেকবার যদি আমি ডিফারেন্সিয়েশন করে দিই, তাহলে আমি অ্যাক্সিলারেশনটা পাবো। এ ওমেগাটা কনস্ট্যান্ট, কস ওমেগাটির জন্য হলো মাইনাস সাইন ওমেগাটি, এবং মাল্টিপ্লাইড হলো উইথ ওমেগা। তাহলে এটা হয়ে গেল মাইনাস এ ওমেগা স্কোয়ার সাইন ওমেগা টি। তাহলে এ সাইন ওমেগা টি হচ্ছে এক্স দেওয়া রয়েছে, সো ইট ইজ মাইনাস ওমেগা স্কোয়ার এক্স। এটা হচ্ছে আমার অ্যাক্সিলারেশনের এক্সপ্রেশন, এফ ইকুয়াল টু মাইনাস ওমেগা স্কোয়ার এক্স। যেটা হচ্ছে এসএইচএম এক্সিকিউট করছে এরকম একটা বডি, এরকম একটা পার্টিকেল, তার অ্যাক্সিলারেশন, কোনো একটা মোমেন্টের অ্যাক্সিলারেশনের এক্সপ্রেশন। এখান থেকে আমরা সেম জিনিস অবজার্ভ করছি যে আমার অ্যাক্সিলারেশন ইজ অলসো এ ফাংশন অফ এক্স। তার মানে যদি আমি এক্স ইকুয়াল টু জিরো অ্যাজিউম করি, মানে যেটা আমার মিন পজিশনকে ইন্ডিকেট করবে, সেখানে গিয়ে কিন্তু আমার অ্যাক্সেলারেশনটা জিরো হয়ে যাচ্ছে। আর যখন আমি এক্স ইকুয়াল টু রাইট বা লেফট এক্সট্রিম পয়েন্ট কিছু একটা ইমাজিন করছি, যে এরকম একটা জায়গায় যদি বডিটা থাকে, তখন কিন্তু দেখো ও যে অ্যাক্সেলারেশনটা ফিল করছে, ম্যাক্সিমাম অ্যাক্সেলারেশন ফিল করছে, এটা হচ্ছে ওমেগা স্কোয়ার ইন্টু এ। মানে মিন পজিশনেতে ওর অ্যাক্সেলারেশনটা জিরো, আর এক্সট্রিম পয়েন্টে গেলে ওর কিন্তু অ্যাক্সেলারেশনটা হচ্ছে ম্যাক্সিমাম। দেখো, বুঝতে পারলে? হ্যাঁ, বুঝলাম।